বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাম ব্যবহার করে নাঙ্গলকোটে ইমাম সম্মেলন আহ্বানের প্রতিবাদে সংবাদ সম্মেলন। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাম ব্যবহার করে কুমিল্লার নাঙ্গলকোটে ইমাম সম্মেলন আহ্বানের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার পক্ষ থেকে সংবাদ সম্মেলন শুক্রবার বিকেলে নাঙ্গলকোট উপজেলা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা জসিমউদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোট উপজেলা সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান খন্দকার, সহ সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন হামিদি, অর্থ সম্পাদক হাফিজ নূর মোহাম্মদ, নাঙ্গলকোট পৌরসভা আহ্বায়ক মাওলানা আবুল খায়ের মোহাম্মদ মাসুম, যুগ্ম আহ্বায়ক মাওলানা সেলিম জাহাঙ্গীর, সদস্য সচিব মাওলানা রাশেদ হোসেন, সদস্য মাওলানা আব্দুর রহমান, উপজেলা কমিটির সদস্য মাওলানা নাজমুল ইসলাম, মাওলানা ফজলুর রহমান বিন মাতিনি প্রমুখ। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্মানিত আইমাম মাসাজিদ, আপনারা জানেন চলতি মাসে 3 তারিখ শনিবার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাঙ্গলকোট উপজেলা সম্মেলন এবং উপজেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা কাউন্সিলে মাওলানা জসিমউদ্দিন মজুমদারকে সভাপতি এবং আমি মাওলানা আবু বকর সিদ্দিককে উপস্থিত সর্বসম্মতির প্রস্তাব সমর্থনের ভিত্তিতে সাধারণ 33 সদস্য বিশিষ্ট আমাকে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা দেওয়া হয় এবং 33 সদস্য বিশিষ্ট কমিটি জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে গঠিত হয়। পরবর্তীতে চলতি মাসের 10 তারিখ শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে জেলা সম্মেলন, জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, যেটি 1984 সাল থেকে নিবন্ধিত একটি সংগঠন, সারা বাংলাদেশ ইমামদের একক সংগঠন। এই সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব, আজকের দিনে যিনি এই সমিতির সম্মানিত সভাপতি, জাতীয় ব্যক্তিত্ব, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক পরিচালক হযরত মাওলানা কাজী আবু হুরায়রা সাহেব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা কাউন্সিল এবং জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় 10 মে শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে। সেখানে জেলা কমিটি প্রস্তাব সমর্থনের ভিত্তিতে জেলা কমিটি গঠন হয় এবং জেলা কমিটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত হয়। আর জেলা কমিটি অনুমোদন হওয়ার পর আমাদের উপজেলা কমিটি অনুমোদন দেন। ফলে আমাদের স্বাভাবিক কার্যক্রম চলছে। আমরা উপজেলা ইমাম সমিতির পরিচিতি সভা এবং ইমাম সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু অত্যন্ত আশ্চর্যের সহিত আমরা লক্ষ্য করলাম যে ইতিমধ্যে 5 আগস্টের পরে আমাদের ধারাবাহিক ইমাম সমিতির কার্যক্রমগুলো চলমান অবস্থায় পূর্ববর্তী সরকারের পরিচালিত একটি ইমাম সমিতির পক্ষ থেকে এখানে একটি সম্মেলন আয়োজন করা। বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা জেলার সাথে যোগাযোগ করি। জেলা নেতৃবৃন্দ এ বিষয়ে গত পরশু একটি সংবাদ সম্মেলন করেন কুমিল্লা প্রেস ক্লাবে। সেই সংবাদ সম্মেলনে তারা নাঙ্গলকোটের এই সংবাদ সম্মেলনটি, নাঙ্গলকোটের এই ইমাম সম্মেলনটি, এটি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাথে কোনো রকম সম্পৃক্ততা নেই, যোগসাজশ নেই এবং তাদেরকে যারা দাওয়াত দিয়েছেন ইমাম সমিতি কর্তৃক তাদের কমিটি এবং জেলা কমিটি অনুমোদিত নয় বলে তারা ঘোষণা করেন এবং সাথে সাথে আমাদেরকে জেলা থেকে নির্দেশ দেন আমরা যেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বরাবর একটি দরখাস্ত দিই যাতে ইমাম সমিতির নাম ব্যবহার করে এখানে কোনো সম্মেলন আয়োজন না করা হয় শনিবার 24 তারিখ। সেই অনুযায়ী আমরা গতকাল আমাদের মাননীয় উপজেলা নির্বাহী মহোদয় নাঙ্গলকোট তার বরাবর একটি দরখাস্ত করি। আমরা উপজেলা নেতৃবৃন্দ সেখানে উপস্থিত হই। আমাদের ফাঁকে আমি একটু পরিচয় করিয়ে দিই। আমাদের ইমাম সমিতির বর্তমান সভাপতি মাওলানা জসিমউদ্দিন মজুমদার আমার বাম পাশে বসা আছেন। আমি সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমাদের সিনিয়র সহসভাপতি মাওলানা নুরুজ্জামান খন্দকার, যিনি আমাদের সাবেক কমিটির সাধারণ সম্পাদক ছিলেন, দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক, এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন হামিদি, এসে আমাদের প্রখ্যাত আলেম মোস্তফা হামিদ সাহেব রহমতুল্লাহ সাহেবজাদা, এবং আমাদের উপস্থিত আছেন পৌরসভা
আমাদের ইমাম সমিতির আহ্বায়ক মাওলানা একেএম আবুল খায়ের সাহেব, আবুল খায়ের মাসুম, এবং আরো অনেকেই আমাদের পৌরসভার সেক্রেটারি মাওলানা রাশেদ সাহেব সহ অনেকে উপস্থিত আছেন। যাই হোক, তো আমি আমাদের উপজেলা কমিটির নির্বাহী কমিটির সদস্যরা কয়েকজন উপস্থিত আছেন। তো যে বিষয়টি বলছিলাম, আমরা দরখাস্ত নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে যাই। তিনি বিষয়টি দেখে আশ্চর্য হন যে আপনারা যদি নিজেদেরকে জাতীয় ইমাম সমিতির মূল সমিতির সাথে সম্পৃক্ত দাবি করেন, যারা 24 তারিখ সম্মেলন আয়োজন করতেছেন তারা কে? আমরা বললাম যে স্যার, বিষয়টি আপনি খতিয়ে দেখার জন্য এবং ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আপনার পর্যন্ত আসছি। তো আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তাৎক্ষণিকভাবে ওসি সাহেবকে ফোন দেন এবং ওসি সাহেবকে নির্দেশ দেন যে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের জন্য। আমার সাথে সাথে আমাদেরকে বলেন আমরা থানায় যোগাযোগ করার জন্য। ওসি সাহেব আমাদেরকে গতকাল 12 তারিখের সময় দেন। আমরা থানায় যাই। সেখানে ওসি সাহেব বিশেষ কাজে বাইরে থাকা ওসি তদন্ত জনাব জাহাঙ্গীর আলম স্যারকে দায়িত্ব দিয়েছেন। আমাদেরকে সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যেহেতু ওসি তদন্ত তিনি যারা আগামীকালের সম্মেলনের আয়োজক তাদেরকেও তিনি ডেকেছেন। ডাকার পর বা ঈর্ষা আমরা মুখোমুখি বসে দুই পক্ষ যারা আমরা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির দায়িত্বশীল এবং যারা সর্বশিত দায়িত্বশীল তাদেরকে নিয়ে এখানে বসা হয়। বসার পরে দুই পক্ষের বক্তব্য, কথাবার্তা, ডকুমেন্টস দেখে ওসি তদন্ত মহোদয় তিনি আমাদেরকে জাতীয় ইমাম সমিতির সাথে সম্পৃক্ত একটা লিগ্যাল এবং অনুমোদিত কমিটি হিসেবে ঘোষণা করে তাদের কার্যক্রমকে তিনি অবৈধ ঘোষণা করেন এবং সাথে সাথে আগামী দিনের প্রোগ্রাম তিনি স্থগিত করেন এবং 144 জারি করবেন মর্মে আমাদের সামনে ঘোষণা করেন। আমরা সেখান থেকে উঠে আসি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা বিভিন্নভাবে তারা ইমাম সমিতির নাম ব্যবহার না করে, যেহেতু তারা দাওয়াত দিয়ে ফেলেছেন, তারা ইমাম সমিতির নাম ব্যবহার করবেন না, অন্য কোনো ব্যানারে তারা তারপরে সম্মেলনটি করতে চান মর্মে তারা একটা প্রয়াস চালিয়ে যাচ্ছেন। আমরা জানি না সর্বশেষ তাদের প্রস্তুতি কি। এখন আমাদের বক্তব্য হলো, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সারা বাংলাদেশে ইমামদের একক সংগঠন, দ্বিতীয় কোনো সংগঠন নাই। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে জাতীয় ইমাম সমিতির কার্যক্রমকে সঠিকভাবে করতে দেওয়া হয় নাই। সেখানে কুমিল্লার ফেরাউন নামে পরিচিত হাজী বাহা তার মসজিদ মুন্সিফ বাড়ির ইমাম মাওলানা মিজান সাহেবকে সভাপতি ঘোষণা করে, জেলা ইমাম সমিতির সভাপতি ঘোষণা করে ডিসিএসপি সাহেবকে বলেছেন আমার মসজিদ ইমাম সাহেবকে নিয়ে আপনারা কাজ করবেন। এবং কুমিল্লা ইসলামিক ফাউন্ডেশনের কুমিল্লা অফিসের ডিডি মহোদয়, পরিচালক যারা আছেন তাদেরকে অনেকটা জোর করে একটা কাগজে স্বাক্ষর দেন যে এটা কমিটি, মিজান সাহেবের অনুমোদিত কমিটি। আমাদের বক্তব্য হলো, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি একটি বেসরকারি পেশাজীবী সংগঠন। 1984 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি নিবন্ধিত একটি সংগঠন। এটি ইসলামিক ফাউন্ডেশনের কোন অঙ্গ সংগঠন না যে ডিডি, ডিজি অথবা তারা কেউ স্বাক্ষর করলে এটা কমিটি অনুমোদন হয়ে যাবে। আমাদের নাঙ্গলকোটে এতদিন যারা দায়িত্ব পালন করে আসছিলেন, মূলত মিজান সাহেবের তার যে কমিটি সেটি সঠিক প্রক্রিয়া অনুমোদন ছিল না, অর্থাৎ বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কর্তৃক অনুমোদিত ছিল না। তো তার যখন অনুমোদন নেই, জেলার সভাপতি তিনি যখন নাঙ্গলকোটে কমিটি অনুমোদন দিয়েছেন, সেটা যথাযথ প্রক্রিয়া হয়নি। ফলে আমরা সঠিক প্রক্রিয়ায় অনুমোদন নিয়ে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রশাসনের কাছে তারা যে ইলিগাল এটা তারা স্বীকার করেছেন এবং ইমাম সমিতির নাম ব্যবহার করে তারা আর কোনো কাজ করবেন না, কার্যক্রম, সম্মেলন, সভা সমিতি, মিটিং মিছিল করবেন না মর্মে তারা অঙ্গীকার করেছেন। আমরা নাঙ্গলকোটের আইমাই মাসাজিদ, ওলামায়ে কেরাম এবং সকলকে যথার্থে আমরা আপনাদের জানাচ্ছি যে আপনারা আগামীকাল সম্মেলনে ইমাম হিসাবে নয়, যদি আপনি আলেম হিসাবে উপস্থিত হন সেটা ভিন্ন কথা, কিন্তু ইমাম সম্মেলন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি নাঙ্গলকোটের উপজেলার ইমাম সম্মেলন আমরা তারিখ নির্ধারণ করেছি। নাঙ্গলকোটের বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমাদের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে অচিরেই আমাদের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হবে এবং আমাদের নবগঠিত কমিটি
অভিষেক অনুষ্ঠান পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই তারিখটি আমাদের নাঙ্গলকোট উপজেলা ইমাম সমিতির সম্মানিত সভাপতি মাওলানা জসিমউদ্দিন মজুমদার আপনাদের অবহিত করবেন। আমার সেক্রেটারি মহোদয় অনেক কথাই নিয়ে এসেছেন। আমি এতটুকু বলবো যে আজকে যারা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির নাম ব্যবহার করে তারা বিভিন্ন প্রচার করছেন, বিভিন্নভাবে প্রচার করছেন, তারা সম্মেলনের আয়োজন করছেন, তারা মিটিং মিছিল করছেন, এটা সম্পূর্ণভাবে অবৈধ। যদি তাদের বৈধতা থাকে তারা এই পর্যন্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি, বরং আমরা আমাদের কেন্দ্রীয় কমিটি যে আমাদেরকে জেলা কমিটিকে অনুমোদন দিয়েছে সেই কপি আমাদের হাতে আছে, এবং জেলা কমিটি যে আমাদেরকে অনুমোদন দিয়েছে সেই কপি আমাদের কাছে আছে। আমাদের জেলা এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী আমরা সেই কর্মসূচি সেই কাজ করছি। আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা গঠনতান্ত্রিকভাবে চালিয়ে যাচ্ছি। আজকে আমরা প্রশ্ন করতে চাই, যারা আজকে এই সমিতির নাম ব্যবহার করছে, তাদের মহাসচিবকে, তাদের চেয়ারম্যানকে, তারা কার অনুকূলে এই সমস্ত করছে? তারা আজকে এই সংগঠনটাকে মানুষকে ইমামদেরকে বিভ্রান্ত করার জন্য আজকে তারা এই কাজ করছে। আমরা দয়া করে তাদের কাছে অনুরোধ করব যে আপনারা ইমামদেরকে আর বিভ্রান্ত করবেন না। ইমাম সাহেবগণ, সরবমানা ইমাম সাহেবরা আজকে কষ্টের সম্মুখীন হচ্ছে, তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে। তাদেরকে এই নাঙ্গলকোটে একসাথে আমাদের সাথে থাকার জন্য আপনারা আমাদের সাথে আসেন। আমাদের জেলা কমিটির নেতৃবৃন্দ আয়োজন করেছেন, গতকালকে প্রেস ক্লাবের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করেছেন। যদি আপনাদের কোনো কথাবার্তা থাকে আপনারা জেলা নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করুন, সেখানে প্রয়োজনে ওনারা আবার নতুন করে নাঙ্গলকোটের এই কমিটি পুনর্গঠন করবেন, এই কথাও তারা বলেছেন। এরপরেও আপনারা বিভিন্নভাবে এই সমিতির নাম ব্যবহার করছেন, আমরা দুঃখজনক। আমরা গতকালকে আমাদের যে বিষয়টি আমাদের সেক্রেটারি মহোদয় উপস্থাপন করেছেন, সেখানে আপনারা পরিষ্কারভাবে বলেছেন যে আমরা এই নাম ব্যবহার করে সম্বোধন করব না। অতএব আমরা আহ্বান করব আপনাদেরকে, যাতে ইমাম সমিতি অথবা ইমাম পরিষদ, ইমাম সমিতি, নাঙ্গলকোট উপজেলা ইমাম এই ধরনের কোনো ব্যবহার, কোনো শব্দ প্রয়োগ না করে আপনারা আপনাদের কাজ করুন। আমরা আপনার প্রয়োজনে আপনাদের যে সম্বোধন সেখানে আমরা যাব, অসুবিধা নেই। কিন্তু ইমাম সমিতির নাম কোনোভাবেই আপনারা ব্যবহার করার কোনো অধিকার আপনাদের নাই। আপনারা জানেন যে একটা স্বীকৃত রেজিস্ট্রেশনকৃত একটা সমিতি আমাদের বাংলার জাতীয় ইমাম সমিতি, যা সমাজ কল্যাণ অধিদপ্তর কর্তৃক স্বীকৃত। অতএব এই সমিতির নাম ব্যবহার করে কাজটুকু আপনারা ভবিষ্যতে করবেন না। আপনারাও যেভাবে শান্তি চান আমরাও শান্তি চাই। আমরা চাই নাঙ্গলকোটের ইমাম সাহেবগণ এক মঞ্চে একত্রিত হয়ে কাজ করি। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা ভুলে আছেন আপনারা দয়া করে ভুলকে আপনারা সংশোধন করে আসুন, আমরা এক মঞ্চে কাজ করি। আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হয়, আগামী বৃহস্পতিবার আমরা একটা ইমাম সম্মেলন করার জন্য ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাকি আপনাদেরও সহযোগিতা আমরা কামনা করছি। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।